ওয়ালাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো অবশ্যই আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যে বিষয়টা হলো যে আসলে দুবাইয়ের বর্তমান ভিসার আপডেট কি, বা ভিসা খুলছে কিনা, বা লেবার ভিসা হচ্ছে, বা বর্তমানে কোন কোন ভিসা হচ্ছে, এই বিষয়টা আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে বোঝানোর চেষ্টা করব, বা কাদের ভিসা হচ্ছে বা কাদের ভিসা হচ্ছে না। অবশ্যই আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, এবং কি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে দুবাইতে বর্তমানে কি কি ভিসা হচ্ছে বা কাদের ভিসা হচ্ছে। তো গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যানেল বা বাংলাদেশের কয়েকটা যোগাযোগ মাধ্যম যারা আসলে বিভিন্ন, আমি তাদের নাম নিতে যাচ্ছি না, আসলে টিভি গুলো যে দেখাইছে যে আসলে দুবাই ভিসা হচ্ছে, দুবাই ভিসা খুলছে, এরকম বিভিন্ন রকম নিউজ হয়েছে। আর ভিডিওটা আমি একটু দেরিতেও বানাইছি, কি কারণে, যে আমি আসলে যেন সম্পূর্ণ নিউজটা বা সম্পূর্ণ যে অথেন্টিক যে খবরটা সেটা যেন আমি আপনাদের কাছে দিতে পারি, এবং যে কোনো রকম বিভ্রান্তি যেন না ছড়ায়, সেজন্য আসলে আমি ভিডিওটা আজকে অনেকদিন লেটেই তৈরি করছি। তো গত কয়েকদিন ধরে আসলে দেখা যাচ্ছে যে দুবাইয়ের ভিসা খুলছে, এরকম বিভিন্ন রকম নিউজ বাংলাদেশের যে বড় বড় গণমাধ্যম গুলো আছে তারাই দিচ্ছে। তো আসলে কাদের ভিসা খুলছে বা কি কি ভিসা খুলছে, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ভিসা ওরকম ভাবে খুলছে, যেটা ইউএ এম্বাসি বাংলাদেশ থেকে যেটা জানানো হয়েছে, যে বাংলাদেশিদের ভিসা দৈনিক 30 থেকে 50টা ভিসা হচ্ছে। তো আসলে মূল গোমরটা হলো এই জায়গায়, যে আসলে কি ভিসা হচ্ছে সেটা হলো বিষয়, যে লেবার ভিসা হচ্ছে না। অনেকে বলতেছে ঘরের আরবির ভিসা, এই আরবিদের ভিসা হচ্ছে, অনেকে মানে আরবির ঘরে যারা কাজ করে তাদের ভিসা হচ্ছে। অনেকে বলতেছে দুবাই ডাইভিং ভিসা হচ্ছে, অনেকে বলছে ফুড ডেলিভারি ভিসা হচ্ছে, বা কনস্ট্রাকশন কোম্পানি, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে। আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশ ইউএ এম্বাসি থেকে, বাংলাদেশের যে ইউএ এম্বাসি ওইখান থেকে কনসালেশন জানানো হয়েছে যে দুবাইতে আসলে যারা ইচ্ছুক বা কাদের ভিসা হচ্ছে, সেটা হলো যে ভিজিট ভিসাটা হচ্ছে। ভিজিট ভিসা বলতে তাদের মধ্যে আবার কিছু শর্ত সাপেক্ষে আছে। ভিজিট ভিসাটা হবে আপনার ইউএ এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে, বাংলাদেশ যে এম্বাসি আছে ওই এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। ওখান থেকে ওরা যাচাই বাছাই করে আপনার দৈনিক 30 থেকে 40-50টা ভিসা ওরা দিবে, কিন্তু ওটা হচ্ছে সবচেয়ে ম্যানুয়ালি ওখানে যেয়ে করতে হবে। ইউ এম্বাসি, বাংলাদেশে ইউ এম্বাসি আছে, এই ইউ এম্বাসির মাধ্যমেই ভিসাটা আসলে ওরা প্রসেসিং করবে ভিজিট। এখানে আবার অনেক কিছু শর্ত সাপেক্ষে দিয়ে দিছে, সেক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। যাদের হচ্ছে তাদের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, তার মধ্যে আপনার আপ ডাউন টিকিট দেখাইতে হবে, এবং আপনাকে কে স্পন্সর করতে, সেখানে যদি আপনি কেউ থাকে তার রুম রেন্ট বা রুমের যে কাগজপত্রগুলো দিতে হবে, আর না হলে আপনাকে হোটেল বুকিং এর যে পেপারটা ওটা দিতে হবে, কিছু ডলারও দেখাইতে হবে। আর বিশেষ ওরা আসলে আপনার ক্যাটাগরি দেখবে, আসলে আপনি যে কোন টাইপের লোক, বা আপনি আসলে কি গেলে আসবেন কিনা আবার ফেরত, ওগুলো আসলে ভেরিফাই করে। ওই কারণে তারা ম্যানুয়ালি দুবাই ইউএ এম্বাসি থেকে ভিসাগুলো দিচ্ছে। আর ফার্স্ট অফ অল যে কথাটা, আসলে লেবার ভিসা, লেবার ভিসা কি আসলে আরবি ভিসা বা আরবি ঘরের ভিসা, বা যে অনেকে আছে যে ফ্রি ভিসা, এই সেই এভরিথিং অনেক বিষয় আছে। তো আসলে ভাই, যেটা সত্য কথা বা যেটা একদম অথেন্টিক কথা, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই মতামত করবেন। অথেন্টিক কথা যেটা, সেটা হলো যে আসলে দুবার ভিসা কি বর্তমানে হচ্ছে কিনা, অবশ্যই যে লেবার ভিসাটা হচ্ছে কিনা। তো লেবার ভিসাটা হচ্ছে না বর্তমানে, লেবার ভিসা এখন বন্ধ, কোনো বিষয় হচ্ছে না। তো ওইটাকে আসলে ওরা গুজব ছড়াইছে যে 20 থেকে 30টা ভিসা হচ্ছে, ওই ভিসাটাকে তারা বানাইছে যে লেবার ভিসা চালু হয়ে গেছে ওই কারণেই। তো বর্তমানে আসলে লেবার ভিসা চালু হচ্ছে না। ফার্স্ট অফ অল এটা সম্পূর্ণ উল্টো। আর অনেকে আবার বলতে পারেন যে ভিসা তো হচ্ছে, অনেকে ভিসার পেপার দেখাচ্ছে বা ভিসা বর্তমানে হচ্ছে দেখাচ্ছে, বিভিন্ন রকম ভিসা আমিও দেখছি যে অনলাইনে বিভিন্ন ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে যে দুবার ভিসা হয়েছে বা হচ্ছে, অনেকের কাছে পেপার আছে যে প্রুফ সহ দেখাচ্ছে। আসলে ওই ভিসাটা কি, আসলে ওই ভিসাটা হলো যে আপনার হাই প্রফেশনাল ভিসা। হাই প্রফেশনাল ভিসা, এটা আমি আগেও কয়েকটা বার বলছি যে হাই প্রফেশনাল ভিসা বর্তমানে হচ্ছে দুবাইতে। হাই প্রফেশনাল ভিসা হয়েছে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার বা যাদের মাস্টার্স ডিগ্রি কমপ্লিট আছে তাদের জন্য হচ্ছে। আর তাদের হইলেও প্রসেসিংটা একটু লং আছে, বা অনেক ভেরিফাই করতে হয়, বা অনেক রকম যাচাই বাছাইয়ের মাধ্যমে তারপর যে আপনার এই প্রসেসিংটা হয়। তো অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ভাই, দুবাইয়ের ভিসা বর্তমানে হচ্ছে না, বা লেবার ক্যাটাগরি ভিসা হচ্ছে না। তো সেই কারণে আপনারা একটু অপেক্ষা করুন, হয়তো শোনা যাচ্ছে আসলে হচ্ছে। কিছু কিছু যারা হাই লেভেলের বা অনেক বড় বড় দালাল আছে, তারা হয়তো কোনোভাবে না কোনোভাবে একটা ম্যানেজ করে এই হাই প্রফেশনাল বিষয় এই সেই এভরিথিং করে লাগাই দিচ্ছে, বা জাল
যে সার্টিফিকেট হয় এগুলা দিয়ে করতেছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি গুরুত্ব সহকারে যে বোঝানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করবো, অবশ্যই আপনারা কেউ হাই প্রফেশনাল বিষয় যারা লেবার ক্যাটাগরির লোক তারা হাই প্রফেশনাল বিষয়ে আসার চেষ্টা করবেন না। কারণ হাই প্রফেশনাল বিষয় আসলে আপনার অনেক সমস্যা অনেক রকম ফেস করতে হবে, যে কোনো একটা কিছু আপনি করতে পারবেন না ভাই। লেবার ক্যাটাগরির আপনার কাজ করতে হলে আপনার লেবার একটা কার্ড আছে দুবাই, যে লেবার কার্ড, ওই লেবার কার্ডটা হয় না। তো হাই প্রফেশনাল আসার পর আপনি হয়তো ফেসে যাবেন। তো ওই কারণে অবশ্যই সম্পূর্ণ ভাবে চেষ্টা করবেন যে আপনারা যেন কোনো জালিয়াত বা জাল সার্টিফিকেট দিয়ে না আসার জন্য, তাহলে হয়তো আপনি সমস্যায় পড়বেন অবশ্যই। আর দ্বিতীয় কথা হলো, আমি 2-4 দিন আগে এম্বাসিতে গেছিলাম, যাওয়ার পর দেখলাম যে এক লোক আসছে, সে আসলে কনস্ট্রাকশনের কাজ করে। তো কনস্ট্রাকশনের কাজ করে আসলে তার কাছে পাসপোর্ট রেনিউ করতে আসছে। এখন পাসপোর্ট রেনিউ করতে আসছে, তার কাছে মিনিমাম অ্যামাউন্ট আছে 400 টাকার উপরে, যে পাসপোর্ট রেনিউ। তো সে বলতেছে যে ভাই আমি তো লেবারের কাজ করি, আমি এত টাকা কই থেকে দিব, আমাকে একটু ইয়ে করেন, ডিসকাউন্ট করেন। তো ওখানে যে কনসালেশন আছে উনি বলছে যে না, এটা আসলে সম্ভব না। আপনার ভিসা স্ট্যাটাস হলো আপনার অ্যাকাউন্টিং ম্যানেজার। তো অ্যাকাউন্টিং ম্যানেজার নর্মালি পাসপোর্ট আপনার রেনু করতে হলে 470 টাকা দিতে হয়, আর লেবার ক্যাটাগরিটা হলো 120 টাকা 130 টাকা এই লেভেলের। তো লোকটা আসলে অনেক কান্নাকাটি করলো, আফসোস করলো। এখন ওই যে কনসালেশন আছে ও বলতে পারে এটা তো আমার কিছু করার না, এটা আসলে আপনি হাই প্রফেশনাল ভিসা লাগাইছেন, এখন এটা আপনার 470 টাকা পে করতে হবে। তো এরকম জাস্ট এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল, এরকম বিভিন্ন রকম সমস্যা আসলে যারা হাই প্রফেশনাল বিষয় আছে তারা সমস্যা করে। আমার রুমে একজন আছে, সে 700 টাকা দিয়ে আপনার পাসপোর্ট রেনু করছে, সে আরো উপরের পোস্টে ভিসাটা লাগাইছিল, ঠিক আছে। তো বর্তমানে সে আসলে লেবার পোস্টের এই কাজ করতেছে, কিন্তু সে ভিসা লাগাইছে হাই প্রফেশনাল। তো ওই কারণে আপনারা সম্পূর্ণ আপনাদের কাছে একটা মাত্রা, বর্তমানে দুবার ভিসা হচ্ছে না, একটু অপেক্ষা করেন, যে কোনো সময় ভিসা খুলবে। আর দ্বিতীয় কথা হলো যে হাই প্রফেশনাল ভিসাতে কেউ লেবার ক্যাটাগরির লোক আসার চেষ্টা করবেন না। যারা হাই প্রফেশনাল তারা আসেন, সমস্যা নেই, আপনাদের জন্য কাজ অ্যাভেলেবেল আছে, কাজ করতে পারবেন। আর লেবার ক্যাটাগরির লোক এই ভিসাতে না আসাই সবচেয়ে উত্তম। তো অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।